আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে বরাবর মতো আমি ইউসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আর এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। 2025 সালে যারা আবেদন করছেন কিংবা করবেন প্রত্যেকেরই কিন্তু এই বিষয় তিনটি আপনাদের জানা উচিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তিনটি বিষয় যদি আপনারা জানেন অনেক খুশি এবং আনন্দিত হবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি, এবং চ্যানেলটি নতুন হলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেই সেই তথ্যগুলো কি আমার সঠিক মানুষের কাছে গিয়ে পৌঁছায় কিনা, সেই সঠিক মানুষগুলো দেখে কিনা, আমি কিভাবে বুঝবো? আপনি প্লিজ দয়া করে একটি করে লাইক করে দিবেন। আপনি যদি একটি লাইক করেন তাহলে আপনার একটি লাইকে কিংবা আপনার একটা কমেন্টে অবশ্যই আমাকে উৎসাহ করে যে আপনাকে সঠিক তথ্যগুলো আপনার কাছে প্রতিনিয়ত পৌঁছানোর জন্য। সেই জন্য প্রিয় দর্শক, আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক, এবং যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বলে শুরু করা যায়। তো শুরুতেই আপনাদেরকে বলতে চাই, এক নম্বরে প্রথমত ইটালিতে বর্তমানে যেই সকল ছোট ছোট কোম্পানিগুলো আছে সেই সকল ছোট ছোট কোম্পানিগুলো তিনটার উপরে আপনাদেরকে নলস্তা দিবে না এবং দিতে পারবে না বর্তমান ল এবং আইন অনুসারে। এবং বড় বড় কোম্পানিগুলো আপনাদেরকে কয়টা করে ভিসা দিতে পারবে, মানে নলস্তা দিতে পারবে, সেটা তো জানা দরকার। আমরা যতটুকু জানতে পেরেছি বড় বড় কোম্পানিগুলো 90টা করে আপনাদেরকে নলস্তা দিতে পারবে, মানে তারা ভিসা আপনাদেরকে দিতে পারবে। এখন সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো, আগে যেরকম আপনাদেরকে নলস্তা দেওয়ার পরে ডকুমেন্টসগুলো চেক করতো আর অনেকগুলো প্রবলেম ফেস করতে হতো, মূলত সেগুলো এখন আর করতে হবে না। বর্তমান আইন অনুসারে আপনার যে নলস্তা দেওয়ার আগে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আগে চেক করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটি একটি আসলে ভালো দিক, ভালো একটা পয়েন্ট। এবারে 2 নম্বরে যে বিষয়টা সেটা হলো, যারা এগ্রিকালচার বিষয়ে আপনারা ইটালিতে আসতেন, আসার পরে আপনারা মালিক খুঁজে পেতেন না, মালিক আপনারা খুঁজে পেতেন না, কিংবা মালিক পেলেও আপনাদেরকে এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে ঠিকঠাক মতো করে দিত না, আপনারা অনেক প্রবলেমগুলো ফেস করতে হতো এবং আপনারা অনেক হয়রানির শিকার হয়ে আপনারা এই দেশে আপনাদেরকে থাকতে হতো। মূলত সেগুলো এখন আর আপনাদের করতে হবে না। আপনাদেরকে যেই কোম্পানি আপনাদেরকে ভিসা দিবে, যে কোম্পানি আপনাদেরকে নিয়ে আসবে, সেই কোম্পানি যদি আপনাদেরকে ডকুমেন্টস করে না দেয় এবং আপনাদেরকে কাজ না দেয়, সেই ক্ষেত্রে এই দেশের ল অনুসারে সেই কোম্পানিকে 3 বছরের জন্য সাসপেন্ড করা হবে। মানে 3 বছরের ভিতরে কোনো লোক তারা ইটালিতে নিয়ে আসতে পারবে, মানে তার কাজে কর্মস্থলে নিয়ে আসতে পারবে না। এটিও কিন্তু একটা ভালো একটা দিক, ভালো একটা পয়েন্ট। এবারে সর্বশেষ যে বিষয়টা সেটা সিজনাল বিষয়। যারা আপনারা আসতেন, আসার পরে 6 মাস কাজ করার পরে আপনাদের কন্ট্যাক্ট আর করতো না, তখন আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে আপনারা রিনিউ করতে পারতেন না, অনেকটা প্রবলেম আপনাদেরকে ফেস করতে হতো। মূলত সেই প্রবলেমটা আর আপনাদেরকে ফেস করতে হবে না, কারণ সেই মালিক যদি আপনাকে কন্ট্যাক্ট না করে সেক্ষেত্রে আপনি অন্য একটা কোম্পানি ধরে, অন্য একটা মালিক ধরে সেখান থেকে কন্ট্যাক্ট লাগিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন এবং আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা রিনিউ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি মনে করি 3টার দিকে কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে একটা কথা প্রিয় দর্শক মনে রাখবেন, ইটালিতে বৈধভাবে এবং অবৈধভাবে আসা, দুইটার ভিতরে কিন্তু আকাশ পাতালের পার্থক্য। আপনি এখন মন চাইলে আসতে পারেন, না মন চাইলে নাও আসতে পারেন। বরাবরের মতো প্রিয় দর্শক মনে করে দিতে চাই, ধৈর্য এবং চেষ্টা দুটোটা মিলে ইনশাআল্লাহ সফলতা আসবে, এবং বরাবরের মতো প্রতিদিন একটা করে হলো ভালো কাজ করার চেষ্টা করবেন। আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।